আপু চুড়ির সাইজ কিভাবে বুঝবো, কোন চুড়িটা নিতে হবে, কোন সাইজের চুড়ি নিতে হবে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা চুড়ির সাইজ বুঝতে পারবা আর বাসায় থাকা শুধুমাত্র স্কেল দিয়ে তোমরা তোমাদের নিজেদের চুড়ির সাইজটা মেপে নিতে পারবা। পুরো প্রসিডিউর আমি আজকে দেখিয়ে দিব তোমাদের। এছাড়া বাজারে কি কি সাইজের চুড়ি পাওয়া যায় এবং সবগুলো মেপে কিভাবে তোমরা সবগুলোর মেজারমেন্ট নিবা, সবকিছু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো আমি এখানে একটা খাতা, কলম আর স্কেল নিয়ে নিয়েছি। এবার চুড়ির বেস থেকে আমি একেবারে সবচেয়ে ছোট সাইজের চুড়িটা নিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে খাতার মধ্যে বসিয়ে একেবারে ভেতরের সাইড থেকে একটা সার্কেল এঁকে নিব চুড়িটার সাইজ। এবার আমরা একটা স্কেল নিয়ে নিব আর স্কেলের এই যে সেন্টিমিটার যে পার্টটাতে থাকে ওই পার্টটা দিয়ে আমরা মেজার করে নিব এটা। তো এটার একেবারে সার্কেলটার মিডল পোর্শনে স্কেলটা বসিয়ে একটা দাগ দিয়ে নিতে হবে। তোমরা মেক শিওর করবা দাগটা যাতে একেবারে সার্কেলটার মিডল পোর্শনে থাকে, মানে একেবারে ব্যাস বরাবর হয়। এবার স্কেলটা বসিয়ে তোমরা এই দাগটা কতটুকু হয় ওটা মেপে নিবা, মাঝের এই ব্যাসটা। এটা যদি 0 থেকে 5.6 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় তাহলে তোমার চুড়িটার সাইজ হবে 2.4 বা 24 সাইজ। তোমাদের ঘরে থাকা যে কোনো ধরনের চুড়ি দিয়েই তোমরা এভাবে সাইজটা মেপে নিতে পারবে। এবার আমরা নিচ্ছি নেক্সট সাইজের চুড়ি। এটা হচ্ছে 24 থেকে আরেকটু বড় সাইজের। তো সেম ভাবে আমরা একটা সার্কেল ড্র করে নিচ্ছি একেবারে মিডল পোর্শন থেকে। তারপর সার্কেলের মাঝ বরাবর একটা লম্বা দাগ টেনে নিব একেবারে ব্যাস বরাবর। এই দাগটা যদি 0 থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত হয় তাহলে তোমার চুড়িটা হবে 2.6 বা 26 সাইজ। তোমাদের বাসায় থাকা তোমার হাতের নিজের চুড়িটা রেখে তোমরা এভাবে মেপে নিবা যে তোমার চুড়িটার ভেতরের ব্যাসটা কত সেন্টিমিটার হয়। এটা যদি 2.6 হয় তাহলে বুঝতে পারবে তোমার চুড়ির সাইজ হচ্ছে 26। এবার আমরা আরো বড় সাইজের চুড়ি নিয়ে নিব আর বেসিক্যালি এটা আমার হাতের সাইজ। তো সেম ওয়েতে আমি ভেতরে একটা সার্কেল ড্র করে নিয়েছি আর একটা দাগ টেনে নিচ্ছি একেবারে ব্যাস বরাবর। এই দাগটা যদি হয় 0 থেকে 6.5 সেন্টিমিটার পর্যন্ত তাহলে তুমি বুঝে নিবে তোমার চুড়িটার সাইজ হচ্ছে 2.8 বা 28। আর এই 28 সাইজটা অনেক বেশি কমন, অনেকেরই হাতের মাপে 28 হয়ে থাকে, আমি জানি না কেন। যাই হোক, এবার আমি নিব একেবারে সবচেয়ে বড় সাইজের চুড়ি। আমরা সেম ভাবে একটা ভেতরের দিকে সার্কেল টেনে একটা দাগ টেনে নিব। এই দাগটা যদি হয় 0 থেকে 6.7 সেন্টিমিটার তাহলে তোমার চুড়িটার সাইজ হবে 2.10 বা 30 সাইজের চুড়ি। যাদের হাত অনেক বেশি বড় বা মোটা মেবি এই চুড়িটা তাদের জন্য। আর বাজারে কিন্তু এই 4টা সাইজের চুড়ি মোটামুটি পাওয়া যায়, 24, 26, 28 আর 30। তো তোমাদের যারা চুড়ির মাপ বুঝো না তারা বাসায় থাকা একটা চুড়ি নিয়ে নিবা তোমাদের হাতে যে চুড়িটা ভালোভাবে ফিট হয়। নেওয়ার পর তোমরা এভাবে খাতায় এঁকে এটা মাঝখান থেকে একটা সার্কেল এঁকে নিবা, তারপর মাঝে একটা দাগ দিয়ে দিবা। ওই দাগটা যদি এরকম ধরো 0.65 সেন্টিমিটার হলো তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার চুড়ির সাইজ হচ্ছে 2.8 বা 28 সাইজের চুড়ি। তখন তুমি এই সাইজের চুড়ি অর্ডার করবা তোমার জন্য বা এই সাইজের বেস কিনে নিয়ে আসবা। আর এই যে কোনটা কত সেন্টিমিটার হয়ে থাকে তোমরা এই মেজারমেন্টটা নিজেদের খাতায় একটা নোট করে রাখো আমার এই ভিডিওটা থেকে দেখে, তাহলে তোমাদের মেপে জিনিসটা হচ্ছে মেজার করতে অনেক বেশি সুবিধা হবে। আর এবার আমি 4টা সাইজের চুড়ি হচ্ছে একসাথে তোমাদেরকে রেখে দেখাচ্ছি 4টা সাইজের চুড়ি দেখতে কেমন লাগে। এখানে 24 আছে, 26 আছে, 28 আছে আর 30 সাইজের চুড়ি একসাথে রাখা আছে। তো আজকে থেকে আশা করি তোমাদের কারো চুড়ির মাপ নিয়ে কোনো রকমের সমস্যা হবে না। তোমরা নিজেরাই বাসায় থেকে বুঝতে পারবা যে তোমাদের হাতের সাইজ কোনটা বা তোমাদেরকে কোন সাইজের চুড়ি নিতে হবে।